এই রেকর্ডিং এ আমরা হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার আর র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন দেখব। তো আমি যদি হচ্ছে র্যান্ডম ফরেস্টের একটা বেসিক আইডিয়া দেই এখান থেকে, যে আপনার কাছে হচ্ছে একটা কালেকশন অফ ডেটা সেট আছে এবং সেই ডেটা সেটের হচ্ছে কিছু ফিচার্স আছে। সেই ডেটা সেট থেকে আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু স্যাম্পলিং করব, মানে র্যান্ডমলি কিছু ডেটা নিব এবং সেই ডেটাগুলোর মধ্যে থেকে আবার র্যান্ডমলি কিছু ফিচার্স নিব। তো ওই ফিচারগুলো দিয়ে আমরা হচ্ছে এক একটা ট্রি বা এক একটা ডিসিশন ট্রিকে হচ্ছে ট্রেন করাবো। তাহলে আমার এরকম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বেশ কিছু ডিসিশন ট্রি আসবে। তারপর সেই ডিসিশন ট্রি গুলো আমার ইনপুটের ভিত্তিতে কোন একটা প্রেডিকশন করবে। যদি হচ্ছে এটা ক্লাসিফিকেশন প্রবলেম হয় তাহলে প্রেডিকশন হবে একটা ক্লাস, আর যদি হচ্ছে এটা রিগ্রেশন প্রবলেম হয় তাহলে প্রেডিকশন হবে একটা ভ্যালু। তাহলে যদি হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম হয় তখন প্রত্যেকটা ট্রি যে ক্লাসগুলোকে প্রেডিক্ট করলো তাদের মধ্যে হচ্ছে আমরা মেজরিটি ভোটিং করব। তার মানে হচ্ছে ভোটের ভিত্তিতে কোন ক্লাস হচ্ছে উইনার হচ্ছে। তাহলে এখানে দেখেন ক্লাস সি হচ্ছে দুইবার আসছে, ক্লাস বি একবার, ক্লাস ডি একবার, তাহলে উইনার হচ্ছে ক্লাস সি। তাহলে আমাদের ফাইনাল ক্লাসিফিকেশনটা হবে ক্লাস সি। আর রিগ্রেশনের ক্ষেত্রে এখানে এরকম বিভিন্ন ভ্যালু আসবে প্রেডিকশন হিসাবে, ওই ভ্যালুগুলোকে হচ্ছে অ্যাভারেজ করব। এখানে যদি চারটা ভ্যালু আসতো তাহলে হচ্ছে চারটা ভ্যালুকে যোগ করে 4 দিয়ে ভাগ করতাম, ওই অ্যাভারেজটাই হবে আমাদের ফাইনাল প্রেডিকশন। তাহলে মোটামুটি হচ্ছে হাই লেভেল থেকে আমাদের র্যান্ডম ফরেস্টটা এইভাবে কাজ করে। তো ক্লাসে হচ্ছে আপনাদেরকে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনটা দেখাইছিলাম, ওইটা একটু কুইক রিক্যাপ করে এরপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের একটা এক্সাম্পল দেখাবো এখানে। সো আমরা হচ্ছে ক্লাসে এই প্রবলেমটা দেখছিলাম র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন। তাহলে এইখানে হচ্ছে আমাদের একটা স্যাম্পল ডেটা সেট আছে, যেখানে এক্স হচ্ছে আমাদের ফিচার আর ওয়াই হচ্ছে আমাদের আউটপুট গুলা বা টার্গেট ভেরিয়েবল। তার মানে আপনার ইনপুট যদি হচ্ছে 2 হয় আউটপুট হচ্ছে 3 আসে, ইনপুট যদি 4 হয় আউটপুট হচ্ছে 8 আসে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ স্যাম্পলিং করতে হবে। এই বুটস্ট্র্যাপ স্যাম্পলিং কি জিনিস, যে হচ্ছে আপনার যেই ডেটা সেট আছে সেই ডেটা সেট থেকে আপনি র্যান্ডমলি কিছু ডেটা নিয়ে এক একটা সাবসেট বানাবেন। যেমন হচ্ছে এক্স কমা ওয়াই, এই যদি পেয়ারটা চিন্তা করি ইনপুট আউটপুট পেয়ার, তাহলে হচ্ছে 1,2 এটাকে নেওয়া হয়েছে, তারপরে 3,6 এটাকে নেওয়া হয়েছে, এরপর হচ্ছে 4,8 আর 5,10 এই চারটা ডেটাকে নেওয়া হয়েছে, নিয়ে একটা সাবসেট বানানো হয়েছে। সেকেন্ড সাবসেটে হচ্ছে এই যে 2,3 কে নেওয়া হয়েছে, এরপর হচ্ছে যে 3,6 4,8 5,10 দুইটা সাবসেটের মাঝখানে কমন ডেটা থাকতে পারে, সমস্যা নাই। এখানে যেটা খেয়াল রাখবো যে প্রতিটা সাবসেটে হচ্ছে আমরা সমান সংখ্যক ডেটা রাখবো, তাহলে এভাবে হচ্ছে আমাদের তিনটা সাবসেট তৈরি হইলো। ঠিক আছে, এরপরে আমাদের যেটা কাজ, যে এই যে সাবসেটগুলো পাইলাম প্রতিটা সাবসেট দিয়ে এক একটা হচ্ছে ডিসিশন ট্রি ট্রেন করাবো। তো এখন ডিসিশন ট্রিটা হচ্ছে আপনাদের এই কোর্সের পার্ট না, কারণ ডিসিশন ট্রি ইটসেলফ হচ্ছে একটা বড় প্রবলেম, মানে আমরা যদি স্কেচ থেকে ট্রেন করে ডিসিশন ট্রিটাকে ড্র করতে চাই। সো এখানে যেটা করব আমরা হচ্ছে জাস্ট একটা র্যান্ডম ডিসিশন ট্রি হচ্ছে এখানে ধরে নিব, যে ধরে নিচ্ছি যে ট্রি 1 যেটা সে হচ্ছে প্রেডিক্ট করে এখানে 7। আর মানে আপনার ইনপুট যদি হচ্ছে 3.5 হয় তাহলে হচ্ছে ডিসিশন ট্রি 1 সে প্রেডিক্ট করে 7, ডিসিশন ট্রি 2 সে প্রেডিক্ট করে 7, আর ডিসিশন ট্রি 3 সে প্রেডিক্ট করে হচ্ছে 6। এরকম একটা হচ্ছে ধরে নিব, একটা কাছাকাছি ভ্যালু ধরে নিব। তারপরে যেটা করব এখানে হচ্ছে তিনটা ভ্যালু যে পাইলাম সেটা হচ্ছে অ্যাভারেজ করব, অ্যাভারেজ করে ফাইনাল যে রেজাল্ট পাচ্ছি সেটাই হচ্ছে আপনার ফাইনাল প্রেডিকশন। তাহলে এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনের জন্য। ঠিক আছে, এখন যদি হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার থাকে, যেটা আর কি ক্লাসে কোনো এক্সাম্পল দেখানো হয় নাই, তো আমি হচ্ছে এই এক্সাম্পলটা দেখাবো। সো এই এক্সাম্পল গুলাই হচ্ছে অন্যান্য সেকশনেও দেখানো হয়েছে, তো এই জন্য কমন রাখার জন্য এক্সাম্পলটা দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন যে একটা ডেটা সেট আছে যেখানে স্পিসিস, এই স্পিসিসটা হচ্ছে আমাদের আউটপুট বা হচ্ছে টার্গেট বা ফাইনাল যে ক্লাসিফিকেশন সেটা। আর এই যে আইল্যান্ড, তারপর হচ্ছে বডি মাস, তারপর হচ্ছে ফ্লিপার লেন্থ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিচার্স। হ্যাঁ, এরকম হচ্ছে একটা ডেটা সেট দেওয়া আছে, এখান থেকে আমাদের কিছু ক্লাসিফিকেশন বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ডেটা সেটটাকে গো থ্রু করি, যে এখানে হচ্ছে আইল্যান্ড দেওয়া আছে, 3 টাইপের আইল্যান্ড দেওয়া আছে, ড্রিম, বিস্কো আর হচ্ছে টরগারসান। এরপর হচ্ছে বডি মাস দেওয়া আছে গ্রামে, আর হচ্ছে ফ্লিপার লেন্থ দেওয়া আছে, তার ভিত্তিতে স্পিসিস গুলা কি হবে, অ্যাডেলি নাকি হচ্ছে চিনস্ট্র্যাপ নাকি হচ্ছে গেন্টু। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম বুটস্ট্র্যাপ স্যাম্পলিং করা। এই যে আমাদের গিভেন ডেটা পয়েন্ট ডেটা সেট দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমরা কিছু কিছু রো নিয়ে এক একটা স্যাম্পল বানাবো। তাহলে প্রথমটা ক্ষেত্রে দেখেন যে আমার সেকেন্ড রোটাকে নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এখান থেকে থার্ড রোটাকে নেওয়া হয়েছে, এরপরে হচ্ছে ফিফথ আর সিক্সথ রো নিয়ে হচ্ছে এরকম একটা স্যাম্পল বানানো হয়েছে, স্পিসিস, আইল্যান্ড আর হচ্ছে ফ্লিপার লেন্থ। ঠিক আছে, আর
এই ক্ষেত্রে হচ্ছে যেটাকে বাদ দেওয়া হলো যে বডি মাসটাকে বাদ দেওয়া হলো, কারণ এখানে হচ্ছে আমি কি বলছিলাম যে আমরা স্যাম্পলিং করব র্যান্ডমলি, মানে হচ্ছে র্যান্ডমলি ডেটা নিব এবং হচ্ছে একই সাথে স্যাম্পলিং করব ফিচারকেও, মানে র্যান্ডমলি কিছু ফিচার নিব, সব ফিচারকে হচ্ছে নিব না। তাহলে এখানে র্যান্ডমলি নেওয়া হয়েছে যে আইল্যান্ড আর হচ্ছে ফ্লিপার লেনটাকে, বডি মাসটাকে হচ্ছে নেওয়া হয় নাই। এটা হচ্ছে আপনাদের যখন পরীক্ষায় থাকবে আপনারা হচ্ছে এরকম র্যান্ডমলি জিনিসটাকে চুজ করবেন, যে ধরেন এখানে হচ্ছে আইল্যান্ড আর ফ্লিপার লেন্থ নিলেন, পরের বার হচ্ছে আইল্যান্ড আর বডি মাস নিলেন, পরের বার ধরেন বডি মাস হচ্ছে ফ্লিপার লেন্থ নিলেন, এরকম বিভিন্ন কম্বিনেশন বানায় হচ্ছে নিলেন। ঠিক আছে, এরপরে হচ্ছে সেকেন্ডটাতে নেওয়া হয়েছে আইল্যান্ড আর বডি মাসকে, থার্ডটাতে নেওয়া হয়েছে বডি মাস আর ফ্লিপার লেন্থকে, এবং প্রত্যেকটাতে দেখেন ডেটার সংখ্যা হচ্ছে 4টা করে রাখা হয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ডেটার সংখ্যা হচ্ছে ফিক্স রাখবো। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ গেল। এরপরে আসেন হচ্ছে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে এই যে আমরা যে 3টা স্যাম্পল পাইলাম, এই 3টা স্যাম্পলের ভিত্তিতে আমরা এবার হচ্ছে এক একটা ডিসিশন ট্রি মেক করব। এখন এই ডিসিশন ট্রি গুলো আসলে এই ক্ষেত্রে কিভাবে মেক করব, এই পার্টটাতে এবার আসি। তাহলে এখানে একটু দেখেন যে প্রথমে হচ্ছে আইল্যান্ড আর বডি মাস, এটার ভিত্তিতে আমরা যে স্যাম্পলিংটা করছিলাম, তাহলে আমরা যদি হচ্ছে ফার্স্টে বডি মাসের ভিত্তিতে আমরা যদি একটা টার্গেট করতে চাই, অথবা হচ্ছে আমরা আইল্যান্ডের ভিত্তিতে যদি একটা টার্গেট করতে চাই, এটা আমাদের ইচ্ছা আর কি, হচ্ছে যে কোনো একটাকে দিয়ে শুরু করতে হবে আগে। ঠিক আছে, এবার দেখেন বডি মাস আপনার কত কত ভিতরে আছে, যে 3200, 3700 সামথিং, 4000 সামথিং, 6000 সামথিং, এখান থেকে হচ্ছে একটা রেঞ্জ ধরলাম যে যদি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3500 হয় তাহলে কি হবে আর না হলে কি হবে। তাহলে দেখেন 3500 থেকে কম এইখানে শুধুমাত্র একটা স্যাম্পলই আছে, যেটা হচ্ছে এইটা, এবং এই স্যাম্পলটা হইলে হচ্ছে দেখেন আপনার কিনস্ট্র্যাপ এই স্পিসিসটা আউটপুট হিসেবে আসে। তার মানে এইখানে কিন্তু আমার আর কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে এই লেস দ্যান 3500 ভিতরে আমার আর কোনো ডেটাই নাই, একটাই ডেটা আছে এবং সেটা ক্লিয়ারলি হচ্ছে কিনস্ট্র্যাপ ক্লাসিফিকেশনে। তাহলে স্পিসিস হিসেবে এখানে আসতেছে হচ্ছে কিনস্ট্র্যাপ, মানে এখানে সি দ্বারা বুঝাইছে হচ্ছে কিনস্ট্র্যাপ। ঠিক আছে, যদি হচ্ছে আমার বডি মাস 3500 থেকে বড় না হয় তাহলে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন বলে দিতে পারতেছি কিনস্ট্র্যাপ। আর এরপর যদি 3500 থেকে বেশি হয় তাহলে এখানে দেখেন 3টা ডেটা আছে, 3750, 6000, 4750। এইটাকে এখন হচ্ছে আমি দেখেন এক একটা এক এক স্পিসিসে আমি হচ্ছে এখন ডিরেক্টলি বলে দিতে পারতেছি না আসলে হচ্ছে গ্রেটার দেন 3500 হলে কি হবে। তাহলে আমার হচ্ছে পরবর্তী যে ফিচারটা রয়ে গেল আইল্যান্ড, এটার হেল্প নিতে হবে। তাহলে দেখেন আইল্যান্ডের এখানে আমরা হচ্ছে কিভাবে গ্রুপ করতে পারি, যে দেখেন আপনার 2টা আইল্যান্ড আছে হচ্ছে বিস্কো, এবং যদি আইল্যান্ডটা বিস্কো হয় তাহলে সেই ক্ষেত্রে স্পিসিসটা হচ্ছে গেন্টো। তাহলে আমরা এটার মাধ্যমে একটা গ্রুপ করতে পারি, যদি হচ্ছে আমার আইল্যান্ডটা বিস্কো হয় তাহলে হচ্ছে আমার স্পিসিসটা হবে গেন্টো। এখানে বি দ্বারা বুঝাইছে আইল্যান্ডটা যদি হচ্ছে আপনার বিস্কো হয়, আইল্যান্ডটা যদি হচ্ছে বিস্কো হয় তাহলে আপনার স্পিসিসটা হবে গেন্টো। আইল্যান্ডটা যদি বিস্কো হয় তাহলে আপনার স্পিসিসটা হবে গেন্টো। আর আইল্যান্ডটা যদি হচ্ছে টর্গারসন হয় তাহলে হচ্ছে দেখেন এখান দিয়ে একটাই ডেটা আছে, টর্গারসন আইল্যান্ডের উপর একটাই ডেটা, এবং সেটা ক্লিয়ারলি হচ্ছে স্পিসিস অ্যাডিলি। আইল্যান্ডটা যদি হচ্ছে টর্গারসন হয় তাহলে স্পিসিসটা হবে অ্যাডিলি, অ্যাডিলি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা ডিসিশন ট্রি হইলো। সেকেন্ড যে স্যাম্পলটা ছিল আমাদের, এই যে আমরা এখান থেকে একটা করে স্যাম্পল নিচ্ছি, এই এই অংশটার জন্য হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম। এবার হচ্ছে পরের আরো যে 2টা স্যাম্পল বাকি আছে এদের জন্য দেখব। নেক্সট হচ্ছে আমরা যদি এই স্যাম্পলটার জন্য দেখি, এখানে হচ্ছে ফ্লিপার লেন্থের সাপেক্ষে ফার্স্টে ডিভিশনটা করা হয়েছে। তাহলে এখানে দেখেন 187, 186, আবার হচ্ছে 200 দিকে 215, 215। তাহলে আমরা যদি 187 আর 215 এর মাঝামাঝি কোন একটা রেঞ্জ ধরলাম হচ্ছে 190, তাহলে 190 থেকে যদি বড় হয় তাহলে এরকম হচ্ছে 2টা ডেটা আছে, 215, 215, এবং দুইটারই হচ্ছে আইল্যান্ড সেম এবং দুইটারই হচ্ছে স্পিসিস সেম। তার মানে আপনি একটা রেঞ্জের ভিত্তিতে ভাগ করার পর ওই সবগুলা ডেটা যদি হচ্ছে একই স্পিসিসকে প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো ফিচার দেখতে হবে না, আপনি ডিরেক্টলি বলতে দিতে পারবেন অ্যান্সার হচ্ছে ওই স্পিসিস। ঠিক আছে, তাইলে আমার 190 এই রেঞ্জের বাইরে হচ্ছে আছে 2টা ডেটা, 2টা ডেটাই বলতেছে স্পিসিস হচ্ছে গেন্টো, তাহলে আমার আর কোনো ফিচার দেখার দরকার নাই। যদি হচ্ছে এখানে একটা গেন্টো একটা অ্যাডিলি হইতো তাহলে আমার দেখতে হইতো আসলে কোন আইল্যান্ডের জন্য কি হইতেছে, এরকম আর কি। তাহলে এখানে জি দ্বারা বুঝাইছে এখানে হবে গেন্টো ফিচারটা। আর যদি হচ্ছে 190 এর থেকে কম হয়, 186, 187, এইখানে দেখেন আমার স্পিসিসটা ডিফারেন্ট আছে, তার মানে হচ্ছে যেহেতু ডিফারেন্ট স্পিসিস আমার অন্য ফিচারকেও দেখতে হবে। আইল্যান্ড হচ্ছে দেখেন এখানে 2 টাইপের আছে, যদি আইল্যান্ডটা ড্রিম হয় তাহলে হচ্ছে কিনস্ট্র্যাপ হবে। এই যে যদি হচ্ছে আইল্যান্ডটা ড্রিম হয় তাহলে হচ্ছে হবে কি আউটপুট কিনস্ট্র্যাপ।
আর আইল্যান্ডটা যদি হচ্ছে টর্গারসান হয় তাহলে হচ্ছে আউটপুট হবে অ্যাডিলি। ঠিক আছে, এরকম হলে আউটপুট হবে অ্যাডিলি। তাহলে এই হচ্ছে আমার আরেকটা ট্রি গেল। এরপর হচ্ছে থার্ড যে স্যাম্পলিংটা বাকি আছে সেটার ভিত্তিতে হচ্ছে যদি আমরা ট্রিটা বানাই, দেখেন এখানে বডি মাস আর হচ্ছে ফ্লিপার লেন্থ আছে। তাহলে বডি মাস হচ্ছে দেখেন আপনার 3000-এর পরে কিছু রেঞ্জ আছে, এরপর ডিরেক্টলি আবার 6000। তার মানে হচ্ছে আমরা যদি এই যে 3000-এর পরে যে 3800 আর 6000-এর মাঝখানে যদি একটা ডিভিশন করি যে গ্রেটার দেন ইকুয়াল টু 4000 হয়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 4000-এর ভিতরে আমার একটাই স্যাম্পল পড়তেছে যেটা হচ্ছে বডি মাস 6000, এবং 6000 থাকলে আমার আউটপুট হচ্ছে একটাই আছে গেন্টো। তার মানে এখান থেকে ক্লিয়ারলি আমি বলে দিতে পারতেছি যে আমার ক্লাসটা হবে গেন্টো। আর যদি 4000-এর থেকে কম হয় তাহলে হচ্ছে এবার দেখেন আমার 4000 থেকে কম এরকম হচ্ছে 3টা ডেটা আছে, তার মধ্যে 2টা ডিফারেন্ট ক্লাস আছে। এখন এই 2টা ডিফারেন্ট ক্লাসের ক্ষেত্রে দেখেন আপনার যদি 198 হয় তাহলে কিনস্ট্যাপ হচ্ছে 198 থেকে ছোট হইলে অ্যাডিলি হচ্ছে। তার মানে আমরা একটা মাঝামাঝি রেঞ্জ দ্বারা ডিভিশন করতে পারি। যদি হচ্ছে 190 থেকে বড় হয় তাহলে হচ্ছে আমার 190 থেকে বড় 198, এটা হচ্ছে কিনস্ট্যাপ। তাহলে এটা হচ্ছে আমার সি মানে হচ্ছে কিনস্ট্যাপ। আর যদি হচ্ছে 190 থেকে ছোট হয় তাহলে 190 ছোট আছে 181 186 দুইটাই হচ্ছে অ্যাডিলি। তাহলে এটার মানে হচ্ছে আমার আউটপুট হবে তখন অ্যাডিলি। তাহলে এই আমরা পেয়ে গেলাম 3টা ডিসিশন ট্রি। এখন এইটার ভিত্তিতে আপনাদের কোনো একটা ইনপুট থাকবে, সেই ইনপুটের ভিত্তিতে আপনার আউটপুটটাকে প্রেডিক্ট করতে হবে। তাহলে কিভাবে হচ্ছে এখন এই প্রেডিকশনটা করব? তাহলে আমার গিভেন ইনপুট হচ্ছে এটা, গিভেন ইনপুট। গিভেন ইনপুট হচ্ছে এটা যে ড্রিম, তারপর হচ্ছে বডি মাস হচ্ছে 325.5, বা এটা মনে হয় 3255 হওয়া উচিত আর কি, যাই হোক, মানে এত ছোট বডি মাস তো এক্সাম্পলে কোথাও ছিল না। এটা হচ্ছে বডি মাস, আর এটা হচ্ছে কি ফ্লিপার লেন্থ, এটা হচ্ছে ফ্লিপার লেন্থ। ঠিক আছে, ফ্লিপার লেন্থ হচ্ছে 186.3। তাহলে এই হচ্ছে আমাদের 3টা ডিসিশন ট্রি। এই যে এটা হচ্ছে একটা ডিসিশন ট্রি, এটা একটা ডিসিশন ট্রি, এটা একটা ডিসিশন ট্রি। তাহলে প্রথম ডিসিশন ট্রিতে যদি আমরা দেখি যে বডি মাস গ্রেটার দেন ইকুয়াল টু 3500 কিনা, বডি মাস এটা 3500 থেকে ছোট, তাহলে আমরা হচ্ছে ডিসিশন ট্রি এর বাম পাশে আসবো। এখান থেকে বলতেছে আউটপুটটা হবে কিনস্ট্যাপ, সি ফর কিনস্ট্যাপ, তাহলে আমরা পেলাম কিনস্ট্যাপ। সেকেন্ড ডিসিশন ট্রিতে আসেন ফ্লিপার লেন্থের সাপেক্ষে ফার্স্ট ডিভিশন। ফ্লিপার লেন্থ গ্রেটার দেন 190 হইলে বলতাম গেন্টো, বাট এটা হচ্ছে 190 থেকে ছোট 186.3, তাহলে আমরা বামে যাব। এখন বামে যে দেখবো হচ্ছে আইল্যান্ড কোনটা, আইল্যান্ড হচ্ছে দেখতেছি ড্রিম। তাহলে আইল্যান্ড যদি হচ্ছে ড্রিম হয় তাহলে ড্রিম হলে আমরা দেখেন আউটপুটে কি লিখছিলাম, এই যে আইল্যান্ড যদি হচ্ছে ড্রিম হয় তাহলে আমার আউটপুট হবে হচ্ছে কিনস্ট্যাপ। তাহলে আইল্যান্ড যদি হচ্ছে এখানে ড্রিম হয় তাহলে দেখেন আমার আউটপুট হবে এখান থেকে কিনস্ট্যাপ, তাহলে আমরা পাইলাম কিনস্ট্যাপ। এরপর হচ্ছে থার্ড ডিসিশন ট্রিতে আসেন যে আপনার ফার্স্ট হচ্ছে বডি মাসের সাপেক্ষে স্প্লিট 4000-এর থেকে বড় কিনা না, তাহলে হচ্ছে আমরা এই পাশে আসবো। এরপর ফ্লিপার লেন্থের সাপেক্ষে, ফ্লিপার লেন্থ 190-এর বড় হইলে হচ্ছে কিনস্ট্যাপ, 190-এর ছোট হইলে হচ্ছে অ্যাডিলি। তাহলে আমার ফ্লিপার লেন্থ হচ্ছে 186.3, যেটা ক্লিয়ারলি 190-এর ছোট, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে অ্যাডিলি, এ ফর হচ্ছে অ্যাডিলি। তাহলে দেখেন এখান থেকে আমরা যদি মেজরিটি ভোটিং করি তাহলে কি পাইতেছি, আমি কিনস্ট্যাপ পাইলাম দুইবার, অ্যাডিলি পাইলাম একবার, তার মানে হচ্ছে আমার প্রেডিকশনটা কি হবে, প্রেডিকশন হবে যে কিনস্ট্যাপ। আমার ফাইনাল প্রেডিকশন হবে কিনস্ট্যাপ, কারণ মেজরিটি ভোটিং এ ও হচ্ছে উইনার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ছিল একটা। আমরা হচ্ছে যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা যদি হচ্ছে আরেকটা প্রেডিকশন দেখি এখানে, আমি হচ্ছে কালারটাকে চেঞ্জ করি। আমরা হচ্ছে আরেকটা ইনপুটের জন্য প্রেডিকশন দেখব, সেই ইনপুটটা হচ্ছে কোথায় লেখা যায়, এই নিচে দিয়ে লিখি। আমার যদি হচ্ছে আইল্যান্ড বিস্কো হয়, তারপরে হচ্ছে যদি বডি মাস 4000 হয়, এবং যদি হচ্ছে ফ্লিপার লেন্থ সেটা 240 হয়, ফ্লিপার লেন্থ যদি হচ্ছে 240 হয় তাহলে হচ্ছে আমাদের স্পিসিসটা কি হবে, তাহলে স্পিসিসটা কত হবে। তাহলে হচ্ছে দেখেন আমরা আগের মতো 3টা ডিসিশন ট্রি এর জন্য দেখি। বডি মাস, প্রথম ডিসিশন ট্রিতে বডি মাস যদি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 3500 হয়, আমার বডি মাস হচ্ছে 4000, তার মানে এই পাশে আসবো। তারপর হচ্ছে আইল্যান্ডের সাপেক্ষে, আইল্যান্ড যদি হচ্ছে বিস্কো হয় তাহলে একরকম ক্লাসিফিকেশন, আইল্যান্ড যদি হচ্ছে টিগারসন টেনগারসন হয়, কি দেওয়া এটা, আচ্ছা দেখবো না, যেটা দেওয়া আছে তার সাপেক্ষে হচ্ছে ডিফারেন্ট আসবে। তাহলে আমরা ওই ডিসিশন ট্রিটাতে যাই, টি আর বি হইলে কোনটা ক্ষেত্রে কি হবে,
বডি মাস আর আইল্যান্ড নিয়ে যেটা, এই যে বডি মাস আর আইল্যান্ড নিয়ে যেটা, যদি হচ্ছে আমার বিস্কো হয় তাহলে আউটপুট হচ্ছে গেন্টো, আর যদি হচ্ছে আমার টর্গারসন হয় তাহলে হচ্ছে অ্যাডিলি। তাহলে এখানে হবে কি গেন্টো। আমার আইল্যান্ড যেহেতু বিস্কো দেওয়া, তাহলে আইল্যান্ড যদি বিস্কো হয় এখান থেকে আমরা আউটপুট পাবো হচ্ছে গেন্টো। ঠিক আছে, তাইলে আমরা পেলাম হচ্ছে গেন্টো, গেন্টো পাইলাম হচ্ছে একবার। ওকে, সেকেন্ড ডিসিশন ট্রিতে আসেন, ফ্লিপার লেন্থের সাপেক্ষে ফার্স্ট স্পিড। ফ্লিপার লেন্থ যদি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 190 হয় তাহলে আউটপুট হচ্ছে গেন্টো। ঠিক আছে, তাহলে আমরা গেন্টো পাইলাম হচ্ছে এখন দুইবার। আমার ফ্লিপার লেন্থ হচ্ছে 240, এই পাশে হচ্ছে বডি মাস আর এই পাশে হচ্ছে ফ্লিপার লেন্থ। এবার হচ্ছে থার্ড ডিসিশন ট্রিতে আসেন, বডি মাস যদি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 4000 হয়, আর বডি মাস হচ্ছে 4000, তার মানে এই শর্তেই হয়ে যাচ্ছে, তাহলে আউটপুট আসতেছে গেন্টো। তাহলে গেন্টো পাইলাম আমি তিনবার। তাহলে মেজরিটি ভোটিং এ আমি জাস্ট হচ্ছে গেন্টোই উইনার হবে, মানে ওই বারবার আসছে, তাহলে আমার ফাইনাল প্রেডিকশনটা হবে গেন্টো। ফাইনাল প্রেডিকশন হবে কি গেন্টো। তাহলে এইভাবে হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের পার্টটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এই অ্যানোটেটেড পিডিএফটাই দিয়ে দেই, কারণ হচ্ছে এখানে পিডিএফটা একটু ইনকমপ্লিট ছিল জায়গায় জায়গায়। সো আমি হচ্ছে দুইটাই দিয়ে দিব। এই যে এই জায়গাগুলো একটু ইনকমপ্লিট ছিল, এই জায়গাগুলো আমি লিখে দিছি যেহেতু, সো আমি হচ্ছে ফ্রেশ কপিটাও দিয়ে দিব আর হচ্ছে এইটাও দিয়ে দিব না। ঠিক আছে, আচ্ছা। আহ এরপরে হচ্ছে আচ্ছা, এরপরেরটা আমি আলাদা করে বলবো না একটা রেকর্ডিং এ।